স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো চিংড়ি মাছের পাতুরি। দুরকম ভাবে শিখিয়েছি, খুব ইজি আর খুব এটা টেস্টি একটা রান্না, আর এটা একটা হেলদিও ডিশ, কেননা এটা খুব কম তেলেই হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে সাদা ভাতের সঙ্গে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এটা অনেক পুরনো দিনের রান্না। চলুন শিখিয়ে দিই চিংড়ি মাছের পাতুরি কী করে বানাতে। চলুন দেখে নিই কী কী লাগছে। সাদা সর্ষে 1 টিস্পুন মতো নিয়েছি, কালো সর্ষেও 1 টিস্পুন মতো নিয়েছি, আর পোস্ত নিয়েছি 1 টিস্পুন মতো। অল্প নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষেকে বাটা হয় তাহলে সর্ষে তেতো হয় না, তাই জন্য আমি অল্প নুন আর কাঁচা লঙ্কা দিয়েই বাটবো। এবার আমি সব ওই একসঙ্গে একই বাটিতে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, দুরকম সর্ষে আর পোস্ত দিয়ে 1 টেবিল স্পুন মতো জল দিয়ে এটা 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে এগুলো নরম হয়ে যাবে আর আমাদের পেস্ট করার সময় সুবিধে হবে, একদম স্মুথ পেস্ট হবে। এবার আমি বাদবাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। আমার ওই পেস্টটা করা হয়ে গেছে, দেখুন একদম স্মুথ পেস্ট হয়েছে। মনে রাখবেন ইনগ্রিডিয়েন্টসের সময় যখন মিক্সড করবেন এর মধ্যে কিন্তু নুন আর অল্প কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই আলাদা করে আমি কাঁচা লঙ্কা বাটা নিইনি। সর্ষের তেল, নুন আর চিনি, এটা নারকোলকে কুড়িয়ে তারপর আমরা মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি অল্প জল দিয়ে। সর্ষেতেও কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে বাটবেন। আর কাঁচা লঙ্কাকে আমি হাফ করে চিড়ে নিয়েছি যাতে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ হয়। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। এবার আমি এটা ম্যারিনেট করতে হবে, তার জন্য আমি সর্ষে বাটা, সর্ষে পোস্তর ওই যে মিশ্রণ বাটাটা নিলাম, আর নারকোল বাটা নিলাম, অল্প টেস্ট মতো চিনি দেবো, জাস্ট ওটা নারকোল দিয়েছি বলে অল্প একটুখানি চিনি দেবো, বেশি চিনি দেবো না, আর বুঝে নুন দেবেন। তেলটা 1 টেবিল স্পুন মতো দেবো। আমি ইনগ্রিডিয়েন্টসের ডিটেল কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কী পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নেবেন। আর এই পেস্টগুলো করার সময় যত কম পরিমাণ জল দেওয়া যায় সেটাই কিন্তু দেখবেন, কেননা এটা মাখা মাখা মতো হবে। দেখুন এই মাখাটা হয়ে গেছে। এবার আমায় এটাকে 10 মিনিট মতো রেখে দিতে হবে। সেই সময় আমি কলা পাতাগুলোকে কেটে নিচ্ছি। কলা পাতাগুলোকে আমার বড় কলা পাতা এনেছে, গোটা কলা পাতা, সেই জন্য আমি পিস পিস করে সাইজ মতো কেটে নিচ্ছি। নাহলে দোকানে অনেক সময় ছোট ছোট পাতা হিসেবে কিনতেও পাওয়া যায়। আপনারা যদি ছোট ছোট পাতা যদি কিনে নিয়ে আসেন তাহলে সেটা দিয়েও চলবে। আমি বড় পাতা ছিল বলে আমি এটাকে কেটে নিলাম। যদি কেউ বড় পাতা পায় তাহলে এইভাবে কেটে নিতে পারে। আমি একটা বড় কেটেছি। সামনের দিকের এই বিটটা নরম হয়, তাই সামনের দিকের বিটটা কাটিনি, আমি এটা মধ্যিখান বলে ওই বিটটা আমি বাদ দিয়ে দিলাম। তবে এটা ঠিক করে দেখে কাটবেন, খুব ছোট ছোট করে কেটে ফেলবেন না, কেননা মুড়তে হবে, আমাদের পাতুরি যেরকম করে মুড়তে হবে, সেই জন্য মোড়ার সময় কিন্তু বড় বড় পাতা লাগবে। এবার আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে গ্যাসে আমি একটু পুড়িয়ে নেব, নাহলে এটা আমাদের মোড়ার সময় ফেটে যেতে পারে। দেখুন এই যে তেল তেল হয়ে যাচ্ছে, এই রকম মতো তেল তেল হওয়া মানে পাতাটা ঠিকঠাক মতো আমাদের রেডি হয়ে যাচ্ছে। এইভাবে গ্যাসে সব পাতাগুলোকে আমাদের সেঁকে নিতে হবে। এবার আমি ওই মাখানো চিংড়ি মাছগুলোকে এই কলা পাতায় দিয়ে কলা পাতাটা মুড়ব। তার জন্য আমি এখানে টুথপেক মানে কাঠি ইউজ করেছি, কিন্তু কাঠিগুলো অবশ্যই কাঠের নেবেন, প্লাস্টিকের কাঠি কিন্তু এখানে ইউজ করবেন না। তাহলে যখন পরে বয়েলড করবেন বা সেদ্ধ করবেন বা ভাজবেন তখন কিন্তু সেগুলো গলে প্যানে আটকে যেতে পারে, মানে কড়াইতে আটকে যেতে পারে। দেখুন এইভাবে আমি মিশ্রণটা দিয়েছি। মিশ্রণটা দিয়ে এবার একে আমি ফোল্ড করছি। ফোল্ড করার সময় করার পর শেষে অবশ্যই দেখে নেবেন কোথাও দিয়ে আপনার যেন এই মাছের মিশ্রণটা বেরিয়ে না আসে। এবার আমি এরমভাবে ফোল্ড করে টুথপেক দিয়ে বা কাঠি দিয়ে খুব ভালোভাবে সিল করে নেব। এটা অনেকে কিন্তু দড়ি দিয়েও বাঁধে, তা যেটা আপনার সুবিধে হবে সেইটা আপনি করবেন। আমার এইভাবেই করতে সুবিধে হয় তাই আমি এইভাবেই করি।
আর আমি এক্সট্রা করে কাঁচা লঙ্কা বাটা দিইনি, কারণ আমার ছেলে ঝাল খায় না। তাই জন্য আপনারা যদি চান এক্সট্রা করে ঝাল যে বেশি খায় সে এক্সট্রা কাঁচা লঙ্কা বেটেও কিন্তু এতে দিতে পারেন। আমি তাই গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, তাতে টেস্টটা খুব ভালো হয়। এইভাবে দুটো বা একটা টুথপিক দিয়ে সিল করে ভালো করে নিতে হবে। আমি দুটো প্রসেসে দেখিয়েছি, এটা ফার্স্ট প্রসেসে ফ্রাই করে করতে হবে, তাই আমি ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হওয়ার পর তাতে তেল দেবো, বেশি না, একদম অল্প তেল দিতে হবে। 1 টিস্পুন মতো তেল দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর আমরা ওই পাতুরির যে মোড়াটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমাদের অল্প এইরকম তেলে ধিমে আছে, একদম ধিমে আছে না, একটু ধিমে আঁচের চেয়ে বেশি আছে, চাপা দিয়ে ফ্রাই করে ভাজতে হবে। মোটামুটি 10 মিনিট মতো সময় লাগে, কারণ চিংড়ি মাছগুলো আমাদের সেদ্ধ হতে হবে ভালো করে, তাই জন্য এটা আমাদের ধিমে আছে চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো সময় লাগে। অবশ্যই আপনারা চেক করে নেবেন, যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ কুক করতে পারেন, কেননা আমি এখানে একটা করেছি, এখানে 2-3টে পরিমাণ দিলেই তখন সময়টা কিন্তু বেশি লাগতে পারে। আর মাঝে মাঝে কিন্তু এদিক ওদিক উল্টে পাল্টে সব দিকটা সমান করে করতে হবে। দেখুন আমার হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি সেকেন্ড প্রসেসটা দেখাবো, ওটা আমার গ্যাস বন্ধ করে গ্যাসের ওপরেই চাপা দেওয়া রইল। সেকেন্ড প্রসেসে এটা বয়েলড প্রসেস, মানে সেদ্ধ প্রসেস, যেটা স্টিম করে করতে হয় পাতুরি, সেইরকম প্রসেসটা দেখাচ্ছি। আমি এখানে একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের ওপর ন্যাকড়াকে এইভাবে রেখে সেটা সসপ্যানের চারদিকে একটা সুতো দিয়ে বেঁধে তার উপরে যেরকম সেদ্ধ পিঠে করি সেরকমভাবেও আপনারা করতে পারেন, যার জালি নেই। কিন্তু আমি এই ন্যাকড়া দিয়ে করছি না, কারণ গ্যাস থেকে ন্যাকড়াটা ধরে যাওয়ার চান্স থাকে। সেই জন্য আমি যেহেতু কম পরিমাণ করছি, সেই জন্য আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, সেই স্টেনার, সেটাকে আমি ওই জলের ওপর রেখে তার মধ্যে পাতুরিটা দিয়ে এটা আমি চাপা দিয়ে স্টিম করব। এটাও মোটামুটি 10 থেকে 15 মিনিট স্টিম করতে লাগে। মিডিয়াম আঁচে স্টিমটা করবেন, কারণ হচ্ছে তলায় জলটা ফুটবে, আমাদের ওপরে ওটা আমাদের সেদ্ধ হবে। সেদ্ধ করে যখন নামাবেন অতি অবশ্য চেক করে নেবেন যে আপনার এটা হয়েছে কিনা, একটা কাঁটা চামচ দিয়ে। স্টিম করা হলেও এটাকেও কিন্তু মাঝে একবার খুলে 15 মিনিটের মধ্যে মাঝে একবার খুলে উল্টে দেবেন, দিয়ে আবার চাপা দিয়ে আবার বাদবাকি সময়টা স্টিম করবেন। এতেও বেশি পরিমাণ দিলে কিন্তু স্টিমের পরিমাণটা বেড়ে যাবে, সময়ের পরিমাণটা। এটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে 10 মিনিট বাদে আমি পরিবেশন করে দেখাবো। এটা কিন্তু গরম ভাতের সঙ্গেই খেতে ভালো লাগে খুব, তাই আমি গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। আর আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ বলে আমি কিন্তু একসাথে অনেকগুলো স্টিম করেছি একটা পাতুরির মধ্যে। আপনাদের যদি বড় বড় চিংড়ি মাছ হয় তাহলে কিন্তু একসাথে 2টো বা 1টা দিয়েও স্টিম করতে পারেন। দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা ভাজাটা দেখাচ্ছি, আপনারা বুঝতেই পারবেন না ভাজা আর স্টিমের মধ্যে কোনো তফাৎ হয় না, দুটোর টেস্টই অসাধারণ হয়, খুব ভালো হয়, দুর্দান্ত হয়, আর দুটো একই দেখতে হয়। তাই দুটোর মধ্যে যে কোনো প্রসেস আপনারা করতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো তফাৎ হবে না। যেটা আপনাদের সুবিধে সেই প্রসেসে আপনারা করবেন। ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্টসে যে আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। আপনাদের সব সময় আপনারা জানান, আমার প্রশংসা করেন, সেইতে আপনাদের নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমারও উৎসাহ জাগে। দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমরা এটাকে পরিবেশন করছি গরম ভাতের সঙ্গে। আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটা অন্যরকম। দেখুন দুটোর কালার, দুটোর একদম সেম। আমার তো ট্রাই করা হয়ে গেল, আমি তো এটা খাবো, এবার এনজয় করব আমার ফ্যামিলির সাথে। আপনারাও বানিয়ে ফেলুন তাড়াতাড়ি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন,
শেয়ার করুন, কমেন্টস করুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে। দেখুন ভালো করে দেখাচ্ছি, দুটোর কালার, দুটোর টেস্ট একদম এক রকম হয়। টাটা বন্ধুরা।